এখন কীভাবে শুটকি পাক করতে হয়। প্রথমে শুটকি গরম পানি দিয়ে ধুইয়া ছোট ছোট করে পিস করে কাইটা তারপরে আরও সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুইয়া এরপরে আপনার তেলে ভাজতে হবে। এরকম করে তেলে ভাজা পরে একটা কড়াইতে নেবেন পেঁয়াজ রসুন, এগুলো আগে আপনার ভালো করে ভাজতে হবে তেলের উপরে। তেলের উপরে ভাজা শেষ হইলে, আমার এখানে ভাজা শেষ হয় নাই, ভাজা শেষ হবে তারপরে এটার ভিতরে মরিচ ছাড়বো। এটার ভিতরে মরিচ দিয়ে দিতে হবে। এরপরে দিতে হবে আপনার পরিমাণ মতো হলুদ, লবণ আমি আগেই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দেওয়া শেষ হইলে এরপর দিতে হবে আপনার তিন চারটা এলাচি, এগুলো দিতে হবে। পরে দিতে হবে দারচিনি। ভিডিও করতেছি কিভাবে? না, আমি ভিডিও করতেছি ভিডিও ছাড়ার জন্য। যাই আমরা প্রবাসীরা কেমনে রান্না করে খাই। হ্যাঁ, প্রায় 3000 হয়ে গেছে। মানে ওই যে অ্যাকাউন্টের সিস্টেম কইছে মনিটাইজেশন চালু হয় নাই। নিজের ভিডিও না আসলে চালু হবে না। নিজের ভিডিও ছাড়তে হবে। এটাকে নিজের ভিডিও ভিউ বাড়াইতে হবে। একটা তো ছাড়ছিলাম নাটক, ওইটা দিয়ে আমার সাবস্ক্রাইব হয়ে যাবে। ওটা তো বানাবেন আবার যে লাইক এটা কি আছে না, এইগুলো সব সময় যেটা ভালো মনে হবে আপনার মানে সে ওইগুলো ছাড়বেন। এরপরে 2-3টা তেজপাতা, যখন ভাজা হয়ে যাবে তখন এটার ভিতরে দিয়ে দেবো আমরা সেই শুটকি, লইট্টা শুটকি। এই যে আমাদের সেই লইট্টা শুটকি ভাজা যেটা ভাজা রাখছিলাম, এটা দিয়ে দেবো এখন এটার ভিতরে। এটার ভিতরে দিয়ে নাড়াচাড়া দিতে হবে। দেখেন আমাদের প্রায় ভাজা শেষ। এটার ভিতরে একটু পানি দিয়ে দেবো। আমি একটু গরম পানি নিয়ে নিতেছি। দেখেন গরম পানি বের হইতেছে। দেবো এখানে যাতে সিদ্ধ হয়। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এরপরে এটাকে ঢেকে দেবো। একটা ঢাকনাটা ঢেকে দিলাম।
3 থেকে 4 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখন 10 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এই যে আমাদের শুটকি হয়ে গেছে, শুটকি ভাজি। অনেক সুন্দর কালারটা দেখছেন। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।